প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। এই ট্রিক্সগুলোর মধ্যে কিছুটা হয়তো তোমাদের জানাও হতে পারে, কিছুটা অজানাও হতে পারে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে ট্রিকগুলো কেমন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কোন ট্রিকটা তোমাদের জানা ছিল বা কোনটা অজানা ছিল এটা আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাবান। আর দেখো, এই সাবানটা যেহেতু সাবান কেসে রাখা ছিল, তো ওর একটা সাইড কিন্তু শুকিয়ে গেছে, আর যে সাইডটা সাবান কেসের দিকে ছিল আর কি, নিচের দিকে, সেটা একেবারে ভিজা অবস্থায় রয়েছে। তো তোমরা সাবান কেসের পরিবর্তে এখানে বোতলের ছিপিও ব্যবহার করতে পারো। এইভাবে সাবানের পিছন দিকে একটা যে কোনো বোতলের ছিপি যদি লাগিয়ে দাও, তাহলে কি হবে, সাবানটা নিচ দিয়েও বাতাস পাবে আর সাবান গলেও যাবে না, সবসময় সাবানটা শুকিয়ে থাকবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এটা এখানে দেখতে পাচ্ছ যেটা, এটাকে ঠিক বোতল বলা ঠিক হবে না, হয়তো এটা বোতল চাইতে একটু মোটা সোটা, তাই একে আমি জার বলছি। তো এই জারটাতে কোনো এক জিনিস এসছিল বাড়িতে, যেটা বা কাজে হয়তো লেগে গেছে, এরপরে এটা হয়তো ফেলেই রেখে দিয়েছি। তবে চলো, এই ফেলে রাখা জিনিস আমি আজকে খুব ভালো একটা কাজে লাগাবো। তো চলো, কেটে কি তৈরি করছি সেটাই দেখো, আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। এইভাবে আমি প্রথমে পেন্সিল দিয়ে গোল করে দাগ দিয়ে দিচ্ছি, আর এই দাগের উপরে এইভাবেই আমি গোল করে এটা কেটে নেব। তো চলো, দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা কেটে নিচ্ছি। কাঁচির সাহায্যে আমি গোল করে পুরোটা কেটে নেব। কেটে নেওয়ার পরে চলো, এটা এমন একটা সুন্দর জিনিস তৈরি হবে যেটা কিচেনে রাখা খুবই জরুরি আর কি। এটা কিচেনে রাখলে দেখতেও ভালো হবে, আর কিচেনের একটা খুবই প্রয়োজনীয় জিনিস তৈরিও হয়ে যাবে। এই ফেলে রাখা জিনিসগুলো যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কোনো জিনিস তৈরি করে নাও, তাহলে খুব সহজেই কিন্তু কিছু টাকার সাশ্রয়ও হয়ে যাবে, আর পড়ে থাকা জিনিসটা কাজেও লেগে যাবে। আর যেটা যদি একটু সাজাতে পারো খুব ভালোভাবে, তাহলে দেখতেও ভালো লাগবে। তো দেখো, এখানে আমি গোল করে একেবারে কেটে নিচ্ছি, যাতে কোনো ধার না থাকে, মুখটা যাতে চিকন হয়ে যায়, সেইভাবে আমি কেটে নিলাম। দেখো, এবার এটা কেটে নিয়ে এখানে হয়তো তোমরা ইচ্ছে করলে এর উপরে একটু সাজাতে পারো কালার দিয়ে, 2 রকম 3 রকম কালার দিয়ে একটু সাজিয়ে নিতে পারো, বা কোনো স্টিকার উপরে বসাতে পারো। তো আমি এখানে কোনো কিছুভাবে সাজাইনি, প্লেন রেখে দিয়েছি, জাস্ট আমার আইডিয়াটা শুধু শেয়ার করছি। যেহেতু সাজালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সাজালাম না। আর মুখের দিকের যে অংশটা ছিল সেটা আমি খুলে নিয়ে 2 ভাগে ভাগ করে নিলাম। আমি এটা চাকু গরম করেই ভাগ করেছি, কেটে অর্ধেক করে দিয়েছি। এবার দুটো হ্যান্ডেলে পরিণত হয়ে গেছে। এবার যেটা আমি কেটে তৈরি করে রেখেছিলাম, ওর 2 সাইডে এটা আমি সেট করে দেব। তো এখানটায় তোমরা আঠা দিয়েও সেট করতে পারো, বা কোনো কিছু ক্লিপ দিয়ে আটকাতে পারো। তো আমি এখানে 4টা করে ফুটো করে নেব, এদিকে 4টা আর অন্য সাইডেও 4টা ফুটো করে নিচ্ছি। চলো, আমি ফুটো করে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি যে 4টা ফুটো করে আমি কি করব। চলো, ফুটো করা হয়ে গেছে, এই যে এইদিকে 4টা আর ওপাশ থেকেও 4টা করেছি। এবার আমি নিয়ে নিচ্ছি উল দিয়ে আমি খুব সুন্দর করে এখানে টাইট করে বেঁধে দেব। এখানে আমি একটাই প্যাচ দিয়েছি, তোমরা এখানে একটু আরও শক্ত করে বাঁধতে চাইলে আরও 2-3টা প্যাচ দিয়ে দিতে পারো। তো এভাবে আমি 2 সাইডেই বেঁধে নেব। এক সাইডটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার এই রকমভাবে আমি অপর সাইডেও এর যে ধরার যে বাস্কেটটা যে তৈরি হলো আর কি, বাস্কেটের ধরার যে হ্যান্ডেলটা আমি এভাবেও লাগিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর একটা ঝুড়ি বলো বা বাস্কেট বলো, যাই বলো না কেন, তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে তোমরা ফ্রুটস রাখতে পারো, ভেজিটেবল রাখতে পারো, যা ইচ্ছা তাই রাখতে পারো, কোনো কিছুই ভাবে এলোমেলো হয়ে থাকবে না। দেখো, আমি এখানে কিছুটা ভেজিটেবল রেখে দিলাম, আর দেখো দেখতে কতটা ভালো লাগছে ভেজিটেবলসের জন্য। তো এইভাবে তোমরা কিচেনে এটা ইউজ করতে পারো। একটু কালার দিয়ে বা একটু স্টিকার দিয়ে ডেকোরেট করলে আরও সুন্দর লাগতো দেখতে, কিন্তু আমি ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি করলাম না। তোমরা এটা করলে অবশ্যই করবে, তাহলে আমার থেকেও ভালো তৈরি করতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে।
এখানে একটা ছোট্ট অস্ত্র দেখতে পাচ্ছ, তাই না? এই অস্ত্র দিয়ে কি করি? এটা দিয়ে দাঁতের সঙ্গে যুদ্ধ করা হয়। বুঝতে পারলে তো? দাঁতে যখন কোনো কিছু আটকে যায় দাঁতের ফাঁকে, এটা দিয়ে বের করা হয়। তাছাড়া এর আরও অনেক কাজ রয়েছে, যেটা আমরা আরও অনেক কাজে ব্যবহার করতে পারি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা কথা তোমাদের বলে দিই, এর কি নাম আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো যে কী নামে ডাকা হয় বা এর নামটা কি, তাহলে প্লিজ আমাকে কমেন্টে এসে জানিয়ে যেও। তো চলো, এইভাবে স্যালুটেপ যে এক সাইড যখন হারিয়ে যায় সেই জায়গাটাতে যদি আমরা এটা আটকে রাখি, তাহলে খুব সহজেই মানে প্রথম অংশটা খোঁজ করে পাওয়া যাবে। তো দেখো, আমরা কোনো কিছু যখন র্যাপ করি তখন এইভাবে স্যালোটেপ দিয়ে পুরোটা র্যাপ করে দিলাম। তারপরে যে অস্ত্রটা আছে আর কি, ছোট অস্ত্র, আমি তার নাম দিয়েছি আর কি এটা। তো এইভাবে নিয়ে এসে এখানটায় দেখো এক সাইডে একটু ফুটো করে দিলে এটা কেটে অর্ধেক হয়ে যাবে। এই যে কেটে দিলাম, কাটার পরে দেখো এটা সেট করে দিলাম। আবার সেই স্যালোটেপের সেই শেষ অংশতে এটা লাগিয়ে রেখে দিলাম। তো এইভাবে যদি রেখে দাও তাহলে কোনো সময় স্যালোটেপের সেই অংশটা খোঁজ করে মানে ব্যস্ততায় পড়তে হবে না, খোঁজ করতে গিয়ে খুব সহজেই পাওয়া যাবে আর কি। যখন ইচ্ছা তখনই পাওয়া যাবে খোঁজ করে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে সাবান আমি এইভাবে ছোট ছোট পিস করে এর সাহায্যে আর কি এভাবে ছিলে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে এইভাবে ছিলে নিচ্ছি। যেভাবে সবজি ছিলে সেইভাবে একেবারে সরু সরু করে ছিলে নিলাম। কিছুটা অংশ সাবান থেকে ছিলে নিয়ে যে পেলাম আর কি সাবান ছোট ছোট, এইগুলো আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। দেখো, আমরা তো জানি পিলার দিয়ে শুধুমাত্র সবজি ছিলা যায়, কিন্তু এখানে আমি সাবান ছিলে নিয়েছি, তাই তো? এবার আমি এটা কি করব, চলো। আমরা যখন বাইরে কোথাও যাই তো বারে বারে সাবান বের করা, ইউজ করা, হাত ধোয়া, সাবান কিন্তু ভেজাই থাকে, শুকায় না। তো এইভাবে আমরা কৌটোর মধ্যে যদি নিয়ে নিই, হঠাৎ কোনো সময় হাত ধোয়ার দরকার পড়লে একটা সামান্য টুকরো বার করে হাতে দিয়ে জল দিলেই কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। মোবাইলের দেখবে এক সাইডে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে, আর এইগুলোতে কিন্তু ধুলো ঢুকে থাকে, যেগুলো ধুলো সহজে বের হতে চায় না। তো তোমরা এই স্যালোটেপ এক টুকরো নিয়ে নিবে, আর মোবাইলের যে জায়গায় অনেকগুলো ছিদ্র দেখালাম সেখানে এইভাবে স্যালোটেপ লাগিয়ে দেবে। তারপরে আমার সেই ছোট অস্ত্র যে রয়েছে সেটা দিয়ে এইভাবে ছিদ্রগুলোতে একটু করে আমি ঘষে দিচ্ছি। এইভাবে ভালোভাবে ঘষে দেওয়ার পরে সব শেষে আমি স্যালোটেপ উঠিয়ে ফেলে দেব। তাহলে দেখবে স্যালোটেপের সঙ্গে ভিতরের যতগুলো ধুলো ছিল সব উঠে চলে আসবে। এভাবে একটু ঠেলে ঠেলে দিলাম আমি, দেখো। তারপরে দেখো এটা আমি উঠিয়ে দিচ্ছি, আর ভিতরের যা ধুলা ছিল সব স্যালোটেপের সঙ্গে লেগে চলে আসলো। এইভাবে তোমরা মোবাইলটা পরিষ্কার করে নিতে পারবে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও, তাহলে এই ধরনের ভিডিও আমি যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।